মুঙ্গি, কিছুক্ষণের জন্য আমার তো মনে হয়েছিল যে তুমি সত্যিই বিয়ের জন্য রাজি হয়ে গেছো, কিন্তু পরে আমি বুঝতে পারলাম তুমি নাও বলতে পারোনি। ভালো করেছে যে তুমি বিয়ের জন্য রাজি হয়ে গেছো। এবার শুধু আমাকে 6-7 মাস সময় দিয়ে দাও, আর আমি বিভাকে ডিভোর্স দিয়ে সারা জীবনের জন্য তোমার হয়ে যাব। আই লাভ ইউ মুঙ্গি। মুঙ্গি, তুমি আমাকে লজ্জা হয় এই ভালোবাসার উপর আর নিজের উপর, যে আমি তোমার মতো নোংরা মানুষকে বুঝতে পারিনি। সারাং, কি করে ভালোবাসলাম আমি তোমায়? ভালোবাসা জোর করে না, ভালোবাসা হয়ে যায়। ভালোবাসার নাম তোমার এরকম নোংরা মুখে এনো না। তুমি শুধুমাত্র টাকাকে ভালোবাসো সারাং, শুধুমাত্র টাকাকে। কি? হ্যাঁ সারাং, তোমার আসল রূপ আমি জানতে পেরে গেছি। তুমি বিভা ম্যামের সঙ্গে একই ভালোবাসার নাটক করেছো, আমার সাথেও তাই। আর তারপর টাকার জন্য এই মিথ্যে বিয়ে। আর বিভা ম্যাম হাসি মুখে আমার জন্য সবকিছু ছেড়ে দিয়েছেন। আর তোমার জন্য আমি ওনাকে ভুল বুঝলাম, ওনাকে ঘৃণা করলাম, ওনাকে অপমান করলাম। সন্তু দিদি আমাকে সব সত্যি না বললে আমি কখনো জানতেই পারতাম না যে বিভা ম্যাম আমাকে ধ্বংস করেননি, আমাকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন। তুমি সন্তুর কথা জেলে আটকে গেলে। ও তোমাকে ভুল বোঝাচ্ছে। আমি তোমাকে সত্যি ভালোবাসা? তুমি বিভা ম্যামকে ভালোবাসার জন্য বিয়ে করেছো না টাকার জন্য? যখন তুমি জানতে পারলে সারাং যে বিভা ম্যাম সবকিছু আমার নামে করে দিয়েছে, তখন তুমি আবার আমার কাছে চলে এলে ভালোবাসার একই নাটক করতে। চলে যাও সারাং, আমি তোমার মুখটাও দেখতে চাই না। চলে যাও এখান থেকে। এটাই ভাবছো তো তুমি, যে আমি কি করে তোমার সব টাকায় জল ঢেলে দিলাম? হ্যাঁ, আমি মুঙ্গিকে সব সত্যিটা বলেছি। আর যদি তোমার মধ্যে এতটুকুও লজ্জা বেঁচে থাকে, তাহলে চলে যাও এখান থেকে। কি বলেছিলে তুমি? যদি মুঙ্গি সত্যিটা জেনে যায় তাহলে ও বাড়ি ছেড়ে চলে যাবে, আমার ত্যাগ মাটিতে মিশে যাবে। সারাং, ত্যাগ কখনো মিথ্যে হয় না, মায়ের আশীর্বাদ কাজে আসে। আজকে আমি তোমার সামনে আছি, মুঙ্গিও আর তোমার সত্যিটাও। দেখো কে মাটির সাথে মিশে গেল। নাও গেট লস্ট। Just get the work done. ফাইনালি নিজের বাবাকে বদনামের হাত থেকে বাঁচানোর জন্য আমার কাছে এসেই গেলে পা ধরতে। একটু ধৈর্য তো ধরুন, আগে মিষ্টি মুখ করে নিন। নিন, আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। এটা কি নিজের বাবার তৃতীয় বিয়ের খুশিতে? না, আমার বোন মুঙ্গির বিয়ে ঠিক হয়ে যাওয়ার আনন্দে। পাকা কথা হয়েছে, কিন্তু বিয়ে ওটাও হবে। আপনি কি ভেবেছিলেন যে আপনি ধর্মরাজ মাইয়া বংশীর বদনাম করবেন আর আমাদের বাড়ির কোনো সম্পর্ক তৈরি হবে না? কত ভদ্রভাবে আপনি এসেছিলেন ধর্মপুরে, আর এখন দেখুন কত নিচে নেমে গেছেন আপনি। দ্য গ্রেট বিজনেস আইকন মনীষ আগরওয়াল। এত নিচ। নিচ আমি নই, নিচ তোমার বাবা ধর্মরাজ মাইয়া বংশী, যে ধর্মপুরের রাজা হয়ে ঘুরে বেড়াতো। কত নিচে নেমে গেছে। ধর্মরাজ মাহিয়া বংশীর নামটা মুখে আনতে হলেও না মুখ ধুতে হয়। ডোন্ট ইউ টেল। কারণ আপনার তো কোনো সম্মানই নেই। বন্ধু সেজে এসেছিলেন আপনি, আর এখন শত্রু হয়ে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, শত্রু হয়ে দাঁড়িয়ে আছি তোমার সামনে। আর এই শত্রুকে তোমার বাবাই তৈরি করেছে। আর এবার এই শত্রু তোমার বাবাকে শেষ করেই ছাড়বে। ছাড়ুন, মিষ্টি মুক্ত করে নিন। আপনার প্রথম রাউন্ড আপনি হেরে গেছেন। দ্যাটস এনাফ। বাজে কথা শোনার মতো সময় আমার নেই। তুমি এখান থেকে যেতে পারো, আর দ্বিতীয়বার ফিরে আসবে না আমার কাছে। আমি তো আসবো না, কিন্তু আপনার কর্ম ঘুরে ঠিক আসবে আপনার কাছে।
আপনি প্রমাণ করে দিয়েছেন আপনি শুধু খারাপ মানুষ নন, একজন খুব খারাপ বিজনেসম্যানও। যে পার্টিশন এগ্রিমেন্ট হওয়ার পরেও আপনি আপনার 30 কোটি টাকা ফেরত চাইছেন। পেয়ে যাবেন, পেয়ে যাবেন, কিন্তু তারপরে আপনি আমাদের চোখের সামনে কেন, এই শহরেও যেন কোথাও দেখতে না পাই, কারণ আপনার সমস্ত খারাপ কাজে নজর থাকবে আমার। ওখানে আপনার পা উঠবে, আর এখানে আমি আপনার পায়ের তলার সমস্ত মাটি কেড়ে নেব। Get that? এখন আর শুধু আমার পাই নয়, ধর্মরাজ মাহিয়া বংশের নাম আর চিহ্ন এই ধর্মপুর থেকে মুছে দেব। আগে তো নিজের সম্মানটা বাড়িয়ে নিন নিজের চোখের সামনে, যাতে আপনি আমার সাথে কথা বলতে পারেন, যাতে আমার বাবার নাম উচ্চারণ করার যোগ্যতা থাকে। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড দ্যাট। কি সুন্দর লাগছে তোমাকে। আরে খুশকি, বেবিকে নিয়ে যাও। হ্যাঁ, গিয়ে তোরালকে বলো শুইয়ে দিতে। আচ্ছা, ঠাকুমা। যাও যাও। হ্যাঁ, আমি আজ খুব খুশি। মুঙ্গির খুব ভালো বাড়িতে বিয়ে হবে। বাবা, আপনার ওষুধ। মা, আপনাদের সাথে কিছু দরকারি কথা ছিল। কি? বিশালের ব্যাপারে। আপনারা দেখলেন তো কি বাজেভাবে ও সবার সামনে কথা বলল। ও দিন দিন বিগড়ে যাচ্ছে। আমার বলা তো উচিত হবে না, কিন্তু সন্ত ফিরে আসার পর যে ঝগড়া হচ্ছে তার প্রভাব বিশালের ওপর পড়ছে। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই যে বিশাল লন্ডনে গিয়ে পড়াশোনা করুক। এত ছোট বয়সে ওকে দূরে পাঠাবি? মা, মন তো আমারও মানছে না, কিন্তু যদি বিশাল এসবের থেকে দূরে থাকে সেটা ওর জন্য ভালো হবে। আপনারা এ বাড়ির গুরুজন, তাই এ ব্যাপারে আপনাদের অনুমতি চাই। তুই ওর মা, যেটা ঠিক মনে করবি সেটা কর। ঠিক আছে মা, আমি কালই ওর লন্ডন যাওয়ার ব্যবস্থা করছি। হিতেন, আমি তোমার হেল্প চাই প্লিজ। হ্যাঁ, আমি তোমায় সাহায্য করব। আর তুমি তো বিশালের ভালোর জন্যই করছো। আর বিশালকে যখন লন্ডনে পাঠাচ্ছ তখন সেই স্কুলেই পাঠাবে যেখানে আমি পড়াশোনা করেছি। ওখানকার প্রিন্সিপালের সঙ্গে আমি কথা বলবো। দ্যাট উইল বি গ্রেট। কালকে সমস্ত ইনফরমেশন তোমাকে দিয়ে দেবো। থ্যাংক ইউ। মেঘা, বিশালকে এত দূরে পাঠানোর কি দরকার? ওর পড়াশোনা তো এখানে খুব ভালোই হচ্ছে। মা, বিশাল এখনো অনেক ছোট। এই বয়সে ও ওর মা বাবার থেকে দূরে কি করে থাকবে? ওর মা যেটা ভালো মনে করছে সেটা করছে। তুই কেন চিন্তা করছিস এত? মেঘা ইচ্ছে করে বিশালকে বাড়ি থেকে দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। আমাকে ওকে আটকাতেই হবে, আর সেই জন্যে আমাকে বিশালের সত্যিটা সবার সামনে নিয়ে আসতে হবে। হিতেন্দা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। হিতেন্দা, বিশালকে বাড়ি থেকে দূরে সরিয়ে দিও না। মেঘাকে সাহায্য আরে করো আমার না। গ্রিন কালারের ফাইলটা কোথায়? আরে শান্ত, মেঘা বিশালের মা। ওর ভালোর জন্য ভাবলে অসুবিধে কোথায়? হিতেন্দা, বিশাল এখন কত ছোট, ওই বাড়িটা ছেড়ে কি করে থাকবে বলো তো? আর মেঘা ওকে ওর বাড়ি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। হিতেন্দা, আর এটা ওর মায়ের সিদ্ধান্ত। এতে তোমার এত প্রবলেমের কি আছে? বিশাল এই বাড়ির ছেলে। হিতেন্দা, এই বাড়ির ছেলে হওয়ার আগে ও মেঘার ছেলে। ও মেঘার নয়, ও আমার ছেলে। তোমার ছেলে? বিশাল আমার আর মালিকের ছেলে। কিন্তু শান্ত, এসব তুমি যখন জানতে শান্ত যে ও তোমার ছেলে, তাহলে বাড়ির সবাইকে তুমি কেন বলনি? কি করে বলবো? আমি 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 তো এই কদিন আগে সেটা জানতে পেরেছি।
সন্তু, এইসব কবে হলো? যখন আমি জেলে ছিলাম 10 বছর আগে আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। সেই সময় আমি খুব ভালো করে জানতাম যে আমার মা হওয়ার খবর পেলে ওই বাড়িতে কেউ খুশি হবে না, তাই আমি কাউকে বলিনি। আমি জেলার ম্যাডামকে বলেছিলাম যেন উনি এই খবরটা বাড়ির কাউকে না দেয়। ব্যাস, ওই একটাই বিরাট ভুল করে ফেলেছিলাম আমি, যার শাস্তি আজ পাচ্ছি আমি। আমি কি করে জানবো যে আমি আমার নিজের বাচ্চাটাকে আমার কাছে পাবো না? আমি যে দেবকী তা কি করে জানবো যে আমি আমার কৃষ্ণকে কারাগারের ভেতর জন্ম দেব? আমার নিজের সন্তানেরই মা হতে পারবো না। আর তারপর আস্তে আস্তে আমি নিজেকে বুঝিয়ে নিলাম যে আমি আর আমার সন্তান, আমরা দুজনেই আছি একে অপরের জন্য। আনন্দে ছিলাম আমি আমার সন্তানকে নিয়ে বাকি জীবনটা কাটাবো বলে। ও আমার গর্ভে বড় হচ্ছিল মালিকের অংশ হয়ে। ওই সময় খুব একা ছিলাম আমি। আর সেই একাকিত্বের সময় একজন মহিলা পাশে ছিল আমার, যিনি কারাগারের হাসপাতালে কাজ করতেন। রোজ আমার দেখাশোনা করতে আসতেন। ওনার সাথে রোজ দেখা করতে করতে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল আমাদের, যার সাথে আমি আমার দুঃখ সুখ সব ভাগ করতাম। আর তারপর সেই দিনটা এলো যেদিন আমার নিজের সন্তান এই পৃথিবীতে এলো। মন আর শরীরে আমি এতটাই দুর্বল ছিলাম যে আমার শরীর আর সাথ দিচ্ছিল না। তাই আমি সেই সময় অজ্ঞান হয়ে যাই। আর সেই কষ্টের সময় ওই মানুষটি আমার সঙ্গে ছিল, আর উনি আমাকে সেদিন হাসপাতালে ভর্তি করেছিলেন। অপারেশনের পর যখন আমার জ্ঞান ফিরল, আমি আমার সন্তানের কথা জিজ্ঞাসা করলাম, তখন আমাকে বলা হলো যে আমার সন্তান মৃত জন্মেছিল। আচ্ছা, তাহলে সন্তু, যখন তুমি জেল থেকে বেরিয়ে এখানে আসলে আর বাবাও তোমাকে মেনে নিয়েছিলেন, তখন এই কথাগুলো কেন বলনি তুমি? বলতে তো চেয়েছিলাম, কিন্তু সেই সময় বাড়ির পরিস্থিতি এত খারাপ ছিল, আমি ভাবলাম যে আগে বাড়িটা সামলে নি, তারপর আমি সব বলে দেব। কিন্তু সন্তু, আমি একটা কথা বুঝতে পারছি না, যখন তুমি জানো যে তোমার সন্তান মারা গেছে, তখন তুমি কি করে জানলে যে বিশাল তোমার ছেলে? আর সন্তু, এসবের সঙ্গে মেঘার কি সম্পর্ক? 10 বছর আগে তুমি জেলে ছিলে আর মেঘা বিদেশে ছিল, তো বিশালের মেঘার কাছে পৌঁছানো এসব কি করে হলো? এই কেনর উত্তরটা তো আমিও জানি না, কিন্তু বাচ্চাটা ওর কাছে কি করে গেল সেটা কদিন আগে আমি জানতে পেরেছি। যখন আমি ডুঙ্গরপুরে ছিলাম আর আমার দাদুর হার্ট অ্যাটাক হয়েছিল, আর আমি ওনাকে হসপিটালে নিয়ে যাই, আর ওই মহিলাও ওই হসপিটালেই ভর্তি ছিল, যে ওই জেলের হসপিটালে কাজ করত। নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন উনি। আমাকে দেখার পর কিছু বলার একটা চেষ্টা করছিলেন আমাকে, কিন্তু সেটা বলার আগেই উনি চলে গেলেন। কিন্তু জানি না আমার কোন পুণ্যের ফলে নার্স আমাকে ওনার লেখা একটা চিঠি দিলেন। সেটা পোস্ট করতে যাওয়ার আগে সেই চিঠিতে লেখা আমার নাম আর ঠিকানা আমি দেখতে পেয়ে গেলাম। ওই চিঠিতে লেখা ছিল যে আমার সন্তান মৃত হয়নি, বরং উনি নিজে হাতে করে মেঘাকে আমার সন্তান দিয়ে দিয়েছিলেন। আমি জানি না যে মেঘা এসব কি করে জানতো যে আমি মা হতে চলেছি, কিন্তু ও এসে ওই মহিলাকে বলেছিল যে উনি যেন মেঘাকে আমার বাচ্চাটা দিয়ে দেয়, আর আমাকে এই খবরটা দিতে যে আমার সন্তান মারা গেছে। মেঘা বলেছিল বলেই ওই মহিলা আমার এত খেয়াল রাখতেন। আমি ওই মহিলার কথা কখনো বিশ্বাস করতাম না, কিন্তু কথায় বলে যে মৃত্যু মুখে মানুষ কখনো মিথ্যে কথা বলে না। সেই জন্য মেঘা এত জোর দিয়ে মালিককে বলেছিল যে উনি যেন ডিএনএ টেস্ট করায়। বিশাল মালিকেরই সন্তান, কিন্তু মেঘা আর মালিকের নয়, আমার আর মালিকের সন্তানও। সেই জন্য বিশালের ডিএনএ মালিকের সাথে ম্যাচ করে যায়। হিতেন্দার সব থেকে বড় কথা হলো মেঘা এই বাড়িতে কোনো খেলা খেলতে এসেছে,
কি উদ্দেশ্যে এসেছে সেটা আমি জানি না, কিন্তু এইটুকু জানি যে ও এই বাড়ির সর্বনাশ করতে এসেছে। ব্যাস, সেই সর্বনাশ থেকেই আমি বাড়িটাকে বাঁচাতে এসেছি। সন্তু, এত বড় একটা ব্যাপার যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে বলা উচিত। না তোরাল, প্রমাণ ছাড়া মালিক এই কথাটা কখনো মানতে চাইবে না যে বিশাল আমার ছেলে। আর সেই প্রমাণ একটা চিঠি ছিল, জানি না সেই চিঠিটা কোথায় হারিয়ে গেল। সন্তু, কান্নাকাটি করলে কোনো লাভ হবে না। আমাদের কাছে সময় খুবই কম। আমাদের তাড়াতাড়ি এমন কোনো প্রমাণ খুঁজতে হবে যার থেকে এটা প্রমাণ হবে যে বিশাল তোমার আর বাবার সন্তান, আর সেটাও 5ই আগস্টের আগে। তাই আমাদের যা করতে হবে খুব শিগগিরই করতে হবে। হিতেন্দা, তুমি আমাকে কথা দাও যে তুমি বিশালকে এখান থেকে কোথাও বাইরে পাঠাবে না। কথা দাও আমাকে। আমি তোমায় কথা দিলাম। তাহলে ঠিক আছে, আমি এই বিয়েটা ঠিক আটকে দেব। বিশাল আমার ছেলে, সেই প্রমাণ আমি কোথায় পাবো আমি জানি। কোথায়? জেলে। কি হয়েছে বিশাল? মা, তুমি আমার আসল মা নও তাই না? এটা তোমাকে কে বললো? আমি আমার কানে শুনলাম। সন্তু আন্টি কাউকে বলছিল যে আমি ওর ছেলে, তোমার নয়। ও গড, তার মানে সন্তোর সঙ্গে আরো কেউ আছে যে এই সত্যিটা জানে যে বিশাল আমার ছেলে নয়। আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে, নাহলে বিশালের সঙ্গে আমার বহু বছরের কষ্ট বেকার হয়ে যাবে। সন্তু আন্টি মিথ্যে বলছে, আমাকে তোমার থেকে দূরে করতে চায়। ও তোমার মা নয়, আমি তোমার মা। বিশাল, দেখো আমার কথা শোনো। সন্তু আন্টিকে যেরকম মনে হয় ও সেরকম নয়, ও খুব খারাপ। টিম ওকে ভালোবাসে না, তাই ও চায় যে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। তোমাকে আমার থেকে কেড়ে নিতে চায়। আমার ভয় হচ্ছে ও তোমাকে আঘাত না করে ফেলে, এই জন্য আমি তোমাকে এখান থেকে দূরে পাঠাতে চাই। প্লিজ ওর কথা তুমি শোনো না। ও মিথ্যে কথা বলে, ও তোমাকে ভালোবাসে না। ও তোমার মা নয়, আমি তোমার মা, বুঝলে তুমি? তুমি কেঁদো না মা, আমি জানি তুমি আমার মা। আর তুমি আমার ছেলে, বুঝেছো? এটা তুমি ঠিক করলেন না সন্তু। তুমি এটা কি করে ভুলে গেলে যে 10 বছর আগে এই গল্প আমি শুরু করেছিলাম? আমি এই গল্প শুরু করার সঙ্গেই এর শেষটা ভেবে নিয়েছি, আর এটার শেষ হবেই। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।